নমস্কার। রসিক শিরোমণি চৈতন্য মহাপ্রভুর পঞ্চম পর্যায় আজ আমরা আলোচনা করব। শ্রী চৈতন্যদেবের প্রভাবে মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী স্বর্ণ শিখরে পৌঁছায়। যদিও তিনি নিজে শিক্ষাষ্টক ছাড়া কিছুই রচনা করেননি, তবুও তিনিই ছিলেন এই সাফল্যের মূল কাণ্ডারী। স্বরগোস্বামীর অন্যতম রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থ অবলম্বনে বৈষ্ণব পদকর্তারা বৈষ্ণব পদাবলী রচনা করেন। আধুনিক যুগে বঙ্কিমচন্দ্র ও অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উভয়ই শ্রী চৈতন্যদেবের প্রভাবে বৈষ্ণব পদাবলীর গুরুত্বের কথা স্বীকার করে নিয়েছেন। চৈতন্যদেবকে নিয়ে যেমন জীবনী সাহিত্য রচিত হয়েছে, তেমনি গৌরাঙ্গ বিষয়ক পদও রচিত হয়েছে, যার মধ্যে গৌরচন্দ্রিকা অন্যতম। গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী রাধা কৃষ্ণের লীলারস আস্বাদনের জন্য চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। স্বরূপ দামোদরের মতে চৈতন্যদেব ছিলেন রাধা ভাব ও রাধা কান্তি বিশিষ্ট শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবন লীলার অপূর্ণ বাসনা পূরণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ব্লাদিনী শক্তিস্মা দেকাত্মানা বপি ভুবি পুরা দেহভেদং গতৌতৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীমতী রাধিকার প্রেম মহিমা, শ্রীকৃষ্ণের মাধুর্য এবং রাধার আনন্দ অনুভব করার লোভ থেকে শচী গর্ভে রাধা ভাব সমন্বিত কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হন। কবি কর্ণপুর এবং স্বরগোস্বামীরাও এই তত্ত্ব প্রচার করেন। কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখেন যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহে রস আস্বাদন করেন এবং সেই দুই এক হয়ে চৈতন্য রূপে আবির্ভূত হন। এই তত্ত্ব বৈষ্ণব সমাজে প্রচারিত হওয়ায় চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে গৌরচন্দ্রিকা বা চৈতন্য জীবনী অনুসারী লীলা কীর্তন নামে এক নতুন ধারা প্রবর্তিত হয়। গৌরচন্দ্রিকা হল রাধা কৃষ্ণ লীলা কীর্তনে প্রবেশের পূর্বে গৌরাঙ্গ বন্দনার পদ, যা রাধাকৃষ্ণ লীলার রস আস্বাদনের পথকে আলোকিত করে তোলে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব না ঘটলে রাধাকৃষ্ণের ব্রজলীলার স্বরূপ উপলব্ধি হতো না। রাধা ভাবে ভাবিত চৈতন্যদেব যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, তা চৈতন্য সমসাময়িক পদকর্তা বাসুদেব ঘোষ একটি পদে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, গৌরাঙ্গ নহিত কি মনে হইত, কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিসার ব্রজর যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। নরোত্তম দাসের কথায় শ্রী গৌরাঙ্গের লীলা যার কর্ণে প্রবেশ করে তার হৃদয় নির্মল হয়। এই জন্যই গৌরচন্দ্রিকার রস আস্বাদনের মধ্য দিয়ে আমাদের রাধাকৃষ্ণ লীলার অপ্রাকৃত লীলারস আস্বাদনের অধিকার জন্মে। আমরা এখন গৌরচন্দ্রিকার কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ করতলে করই বয়ন অবলম্ব। এই উৎকৃষ্ট পদটি রাধামোহন ঠাকুরের লেখা গৌরচন্দ্রিকার পদ। পদটিতে শ্রী রাধার পূর্বরাগের ভাবটি প্রকট হয়ে উঠেছে। রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ করতলে অর্থাৎ হাতের উপর মুখ রেখে আপন ভাবনায় বিভোর। তার আচরণে প্রকাশ পাচ্ছে অস্থিরতা। তিনি বারবার ঘর বাহির করছেন। গৌরাঙ্গের এই অস্থিরতা দেখে প্রসঙ্গত কারণেই মনে পড়ে যায় চণ্ডীদাসের লেখা শ্রী রাধিকার পূর্বরাগের পদ। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়
মন উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চাই। শ্রী রাধিকা মুহূর্তের মধ্যে শতবার ঘর বার করছেন। মন তার চঞ্চল হয়ে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তিনি কদম্ব কাননের দিকে তাকিয়ে আছেন, আর গৌরাঙ্গের ঘরের মধ্যে থাকতে না পেরে একবার এদিক একবার ওদিক অর্থাৎ পুষ্প কাননের মধ্যে বারবার চলাচল করছেন। তার ছলছল নয়ন কমল, নানা ভাবের প্রকাশ, আনন্দে তার সারা শরীর রোমাঞ্চিত। এই পদটিতে রাধা ভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গের ভাব বিহল অশ্রু সজল এক বেদনাঘন রূপ ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণ লীলা কীর্তনের আসরে পূর্বরাগ পর্যায়ের পালা কীর্তনে গৌরচন্দ্রিকা রূপে এই পদটি অবশ্যই ব্যবহৃত হয়ে থাকে। আর এই পদের রসমাধুর্য আস্বাদন করে শ্রোতার হৃদয় রাধা কৃষ্ণের লীলারস আস্বাদনের উপযোগী হয়ে ওঠে। আমরা জ্ঞানদাসের গৌরচন্দ্রিকার আরো একটি বিখ্যাত পদ এখানে উল্লেখ করব। সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া, চলিতে না পারে ক্ষণে পরে মুরছিয়া। অতি দুর্বল দেহ ধরনে না যায়, ক্ষিতি তলে পড়ি সহচর মুখে চাই। কোথায় পরাণ নাথ বলি ক্ষণে কান্দে, পূরব বিরহ জ্বরে থির নাহি বান্ধে। কেন হেন হইল গোড়া বুঝিতে না পারি, জ্ঞানদাস কহে নিছনি লইয়া মরি। পদটিতে রাধা ভাবে ভাবিত একাত্মবোধে এবং কৃষ্ণ বিরহজনিত শ্রী গৌরাঙ্গের ধৈর্যহারা চিত্তের দিব্য ভাবমণ্ডিত শ্রীমতী রাধিকার মূর্তিও চমৎকার ভাবে ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণের অদর্শনজনিত বিরহের কারণে দেহ অতি দুর্বল হয়ে পড়েছে। সহচরের সাহায্যেও তিনি চলতে পারছেন না। দেহ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না, ক্ষণে ক্ষণে মূর্ছিত হয়ে পড়ছেন। ভূমিতলে পড়ে তিনি সহচরের মুখের দিকে চান, ক্ষণে ক্ষণে কোথায় পরাণ নাথ বলি কেঁদে ওঠেন। রাধা ভাবে ভাবিত গৌরাঙ্গ পূর্বের অর্থাৎ বৃন্দাবন লীলার কৃষ্ণ বিরহের কথা স্মরণ করে বিরহ যন্ত্রণায় এতটাই অস্থির হয়ে পড়েছেন যে তার ধৈর্যের বন্ধন শিথিল হয়ে পড়েছে। কিন্তু গৌরাঙ্গের এরূপ দশা কেন হলো তা জ্ঞানদাস জানেন না, কারণ তিনি তার অমঙ্গল আশঙ্কা করেই মরে যান। পূর্বরাগের 10 অবস্থার একটি হলো তানব বা কৃষ্যতা। এই দশাগ্রস্ত হলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে তেমনি কৃশ হয়ে পড়ে। এই পদে আমরা দেখলাম গৌরাঙ্গের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বারবার মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হচ্ছেন। আবার পূর্বরাগেই নায়িকার বিরহ দশা উপস্থিত হয়। সেই বিরহ যন্ত্রণা তাকে অস্থির করে তোলে, স্থির থাকতে পারে না। সেই রকমই শ্রী গৌরাঙ্গও পূর্বরাগজনিত বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন। এমনটা যদি মনে করি তবে মনে হয় ভুল হবে না, কারণ পদটির মধ্যে নায়িকার পূর্বরাগ অবস্থার চিত্র উপস্থিত হয়েছে। পালা কীর্তনের আসরে পূর্বরাগ পর্যায়ের লীলা কীর্তনের পূর্বে অবশ্যই এই গৌরচন্দ্রিকা রূপে গীত হয়ে থাকে, যাতে উপস্থিত শ্রোতারা বুঝতে পারেন যে শ্রী রাধা কৃষ্ণের লীলা কীর্তন আস্বাদনের অনুকূল হয়ে ওঠে এই স্থান, এবং উপস্থিত শ্রোতাদের হৃদয় নির্মল হয়, পবিত্র হয়। রাধা ভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গ ছিলেন বহিরঙ্গে রাধা ও অন্তরঙ্গে কৃষ্ণ। সুতরাং নবদ্বীপ লীলায় শ্রীকৃষ্ণ রাধা একই দেহকে আশ্রয় করেন। এই চৈতন্যদেবের মধ্যে প্রত্যক্ষ হয়ে ওঠে রাধা কৃষ্ণ লীলা কীর্তনের বিভিন্ন লীলা পর্যায়। এই গৌরাঙ্গের রূপের বর্ণনা যেমন বৈষ্ণব পদকর্তারা করেছেন, তেমনি গৌরাঙ্গের রাধাভাবে ভাবিত অবস্থা নিয়েও পদ রচনা করেছেন। এই রাধাভাব ভাবিত পদগুলি গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ পদ। আজ এই পর্যন্তই। নমস্কার।